হেই, আমি হচ্ছি নোয়াখালীলা বাইকার। হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছো। আই হোপ দে আর অয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ। আই এম অলসো অয়েল বাই দ্য গ্রেট অফ অল মাইটি আল্লাহ। যাক, আজকে নতুন ভিডিও, নতুন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার অ্যাপাচি আরটিআর বাইকটা নিয়ে যাচ্ছি এটাতে স্টিকার মডিফাই করার জন্য। আসলে আমি বাইকটা কিছুদিন আগে নিয়েছি, কিন্তু এইটার আসলে স্টিকারগুলো আমার মনোভূত ছিল না, যার কারণে আমি ঢাকার বংশালে গিয়ে কিছু স্টিকার ক্রয় করে এনেছি। এইগুলাই নিয়ে যাচ্ছি এখন মূলত স্টিকারগুলোকে বসানোর জন্য। আসলে স্টিকার নিজে নিজে ট্রাই করতে গিয়েছিলাম, স্টিকারটা নিজে নিজে অতটা ভালোভাবে আসলে মডিফাই করা বা স্টিকার বসানো যায় না। আসলে এখানে কিছু ম্যাটেরিয়ালস লাগে, হিটার মেশিন সহ পানি জাতীয় কিছু কেমিক্যাল লাগে, যা আমার কাছে আসলে ছিল না, যার কারণে আমি স্টিকারগুলোকে নিজের মতো করে সেট আপ করতে পারছিলাম না। তো আমি আসলে বাইকটা নিয়ে যাচ্ছি আমার একটা বিশ্বস্ত গ্যারেজে, যে গ্যারেজটা লক্ষ্মীপুরে অবস্থিত। তো আমি আসলে নোয়াখালী থেকে রওনা দিলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। রাস্তার অপরূপ দৃশ্য আপনারা দেখতে পারতেছেন। আসলে রাস্তাটা বন্যার কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তাই রাস্তার মধ্যে আসলে অতটা ভালো ভিউ নেই। রাস্তাটা ভাঙাচুরা, অনেকটা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। যাই হোক, এই ভাঙা রাস্তা দিয়ে আমি একে 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 চলে যাচ্ছি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, আমার স্বপ্নের গন্তব্যে। তো আস্তে আস্তে আমি শোরুমে চলে আসলাম। ওনারা স্টিকার মডিফাই করা শুরু করে দিয়েছে, দেখতেছেন আপনারা। ওনারা আস্তে আস্তে পর্যায়ক্রমে খুবই সূক্ষ্মভাবে, খুবই সুন্দরভাবে হিটার মেশিনের সাহায্যে তারা আমার টিভিএস অ্যাপাচি আরটিআর 162V-কে তারা স্টিকার মডিফাই করা শুরু করে। আপনারা দেখতেছেন সাইড কভারে ওনারা অ্যাপাচি লেখাটা লাগাচ্ছে। তাছাড়া আরও অনেক জায়গায় স্টিকার, আমি ফুল স্টিকারটাই নিয়ে আসছিলাম। এখানে যে আগে পূর্বের 19-এর মডেল ছিল আমার গাড়িটা, আরটিআর লেখাটা তারা আস্তে 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 তুলে নিচ্ছে। আসলে এই পূর্বের মডেলটা আমার ভালো লাগতেছে না, তাই আমি নতুন মডেলের স্টিকার করে নিজের বাইকটাকে নতুন করে সাজিয়ে তোলার একটু চেষ্টা করতেছি। দেখতেছেন আপনারা, নতুন স্টিকারটা লাগানোর পরে বাইকের লুকটা মোটামুটি পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। যাই হোক, বাইকটা আসলে খুবই সুন্দরভাবে স্টিকারটা বসাচ্ছে, যে নিখুঁত। আমি আসলে নিজে বাসায় একবার চেষ্টা করছিলাম স্টিকারটা বসানোর জন্য, দেখতেছি যে না হচ্ছে না, ফোটা ফোটা হয়ে যাচ্ছে, হাওয়া ধরে যাচ্ছে। অনেকটা হাওয়ার কারণে সৌন্দর্যটা কেন জানি না বিলীন হয়ে যাচ্ছে। যাই হোক, বাইকটা আসলে অত্যন্ত দক্ষতার সাথে সূক্ষ্মভাবে, বাইকে বলেছিলাম ভাই আমি আসলে নোয়াখালী থেকে আপনার কাছে এসেছি, কারণ আমি জানি লক্ষ্মীপুরের আপনার দোকানটা স্টিকারের জন্য অনেকটাই ফেমাস, তাই আমি আপনার কাছে চলে এসেছি। আপনি ভাই আমার বাইকটা সুন্দরভাবে মডিফাই করে দিন, স্টিকারগুলোকে ভালোভাবে বসিয়ে দিন। তো বাইকটা আসলে একে 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 আমার কোম্পানির যে আগের স্টিকারগুলো ছিল সেগুলো তুলে ওই স্টিকারগুলো বসাচ্ছে। আপনারা দেখতেছেন বাইকটা আসলে অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত দক্ষতার সাথে আমার স্টিকারগুলো বসাচ্ছে। তো কোম্পানির স্টিকারগুলো বসানোর পরে আমার পরবর্তী কাজ হচ্ছে, আমি আমার হেডলাইটটাকে একটু কালো করার চেষ্টা করতেছি, কারণ কালো হেডলাইট আসলে আমার অনেক সুন্দর লাগছে। তো বাইকটি আসলে কালো স্টিকার দিয়ে আমার হেডলাইটটাকে আস্তে আস্তে সূক্ষ্মভাবে অনেকটা সৌন্দর্যের সাথে মডিফাই করার চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন স্টিকারটা সুন্দরভাবে বসানোর ফলে আসলে আমার বাইকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো কালো স্টিকার লাগানোর পরে আউটলুকটা দেখতেছেন, দুইটা চোখ বের করে দিয়েছে। তারপর আমার উপরে কালো প্যানেলটা, হেডলাইটের উপরে, এটা আসলে অনেকদিন কালো, আমার কালো কালারটা এখন বোরিং বোরিং মনে হচ্ছে, তাই এইখানে একটু রঙিন কালারের একটা স্টিকার বসানোর কথা বাইকে বললাম। বাইকটা ওই স্টিকারটাও সূক্ষ্মতার সাথে সুন্দরভাবে বসাচ্ছে আস্তে আস্তে করে, আপনারা দেখতে পারতেছেন। স্টিকারটা বসানোর পরে ফাইনাল লুক। তারপরে আমি মনস্টারের কিছু স্টিকার এনেছিলাম ঢাকা থেকে, বংশাল থেকে। ওই স্টিকারগুলো বাইকটা হেডলাইটের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। মনস্টার আসলে খামচি স্টিকারটা অনেকের ফেভারিট, আবার অনেকের ভালো লাগতে নাও পারে, স্পেশালি আমার অনেক ভালো লাগে। দুই পাশে আমি মনস্টারটা লাগিয়ে নিচ্ছি। মনস্টারটা আসলে আমার খুব ভালো লাগার একটা জিনিস, তাই আমি এটা নিয়ে এসেছি ঢাকার বংশাল থেকেই। বাইকটি মনস্টারটাও খুব ভালোভাবে নিখুঁতভাবে ফিনিশিংয়ের সাহায্যে, এখানে আসলে একটু রাউন্ড জায়গা তো, যার কারণে ফিনিশিংটা সঠিকভাবে আসতেছিল না। তবু ভাইয়া যতটুকু চেষ্টা করতেছে ফিনিশিংটা এনে সুন্দরভাবে মনস্টারটা বসিয়ে দিয়েছে। যাই হোক, মনস্টারটা বসিয়ে দেওয়ার পরে গাড়ির লুকটা আসলে আরও অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যা আপনারা ভিডিওতে হয়তো পুরোপুরি বুঝতে পারতেছেন না, যেটা আপনি সামনে আসলে যতটুকু বুঝতে পারবেন। মনস্টারটা লাগানোর পরে আমার পরবর্তী কাজ কি জানেন? পরবর্তী কাজটা আরেকটু ইউনিক, আরেকটু স্পেশাল, যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। আমি তারপরে আমার নামের লোগো বা নামের স্টিকার করার জন্য একটা ভাইয়ের মাধ্যমে কম্পিউটার দোকান থেকে নাম টাইপিং করতে গিয়েছি। নামটা
টাইপিং করে জাস্ট নিয়ে আসবো। এই যে আপনারা ফুল লুকটা দেখতেছেন স্টিকার করার ফলে আমার গাড়ির লুকটা আসলে অনেকটাই আপগ্রেড হয়ে গিয়েছে। যাই হোক, এবার আমি যখন নামের স্টিকারটা লিখে নিয়ে আসলাম তখন বাইটা সুন্দরভাবে নামগুলো কাটতেছে। আসলে বাইটা অনেক দক্ষতার সহিত আমার নামের স্টিকারটা বসিয়েছে, যা বলা বাহুল্য। যাই হোক বন্ধুরা, আপনারা যারা স্টিকার মডিফাই করতে চান অবশ্যই লক্ষ্মীপুর উপজেলার একবারে অপোজিটেই যেই স্টিকার হাউসটা অবস্থিত ওইখানে চলে আসতে পারেন। আশা করি আপনাদের মনের মতো স্টিকার করে নিতে পারবেন। তো আমি এইখানে আসলে ঘোড়ার দুটি লোগো থাকি, আমি ঘোড়ার জায়গায় নিজেকেই বসিয়ে দিলাম। আসলে ঘোড়া যা দৌড়ায় তার চাইতে মনে হয় যে অনেকটা বেশি আমিই দৌড়াতে পারি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, দেখা।